আজকে 18 তারিখ, 18ই অক্টোবর। গতকাল 17ই অক্টোবর গিয়েছে। 17ই অক্টোবর বিখ্যাত না কুখ্যাত আগামী দিনের ইতিহাসে কি লিখবে তার ইঙ্গিত আজকে শুরু হয়েছে। একটু পরে বলছি সেই প্রসঙ্গে। গতকালকে যেটা হয়েছে সেটা হলো ইউনূস সাহেবের বিরাট শখের জিনিস জুলাই সনদের স্বাক্ষর। জুলাই সনদের কোনো মূল্য থাক বা না থাক, জুলাই সনদ বলে একটা কিছুতে স্বাক্ষর করে নিয়ে সেটাকে বুকে বেঁধে রাখবেন ইউনূস সাহেব। সেই কাজটা কালকে সম্পন্ন হয়েছে। জুলাই সনদ বলে কি আছে, কিছু হয়েছে কি আসলে? এটা হচ্ছে আসল প্রশ্ন। জবাব হচ্ছে যে এর কোনো ভিত্তিমূলক, এর কোনো আইনি ডকুমেন্ট না এটা। কেন? কিছু রাজনৈতিক দল একটা কাগজে সই দিয়েছে মাত্র। এটা মানে কি আসলে? এর ওজনটা কি আসলে? এর উত্তর হলো যে কোনো ওজন নেই। প্লাস সবচেয়ে যেটা দুর্ভাগ্যজনক, এই কাগজের প্রতি কোনো আগ্রহী নেই। এটা কোন কাগজ, কি কামে লাগবে, ওই দলের লাগবে কিনা, এই প্রশ্নে বিএনপি এবং তার সাথে সঙ্গে থাকা প্রায় 20টাই সিট পার্টি আছে, ছোট বড় মিলে। সবগুলোই ছোট আসলে বেসিক্যালি সিট পার্টি যেগুলা বটেই, আর ছোট যেগুলা তার একটা কারেক্ট ক্রাইটেরিয়া বলে দিই, কারোর 2টার বেশি সিট নাই। তাহলে বুঝতে পারছেন যারা বিএনপির কাছ থেকে যে সিট পাবে সেটা 1টা বা 2টা, কেউ কেউ কিছুই পাবে না। তারপরেও তারা সিট পার্টি হিসেবে বিএনপির সাথে আছে। এবং ওই কালকের অনুষ্ঠানে ইউনূস সাহেবের তথাকথিত জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানে এরা সবাই উপস্থিত ছিল। সব মিলে নাকি 25টা দল। তো এরই ভিতরে বিএনপি আর জামাতকে যদি বাদ দেয় তাহলে বাকিগুলো সবাই আসলে সিট পার্টি। বিএনপির কথা যদি জিজ্ঞেস করি যে তারা কি আসলে কোনো ডকুমেন্ট পাইছে, তাতে কোনো কাজে লাগবে? বিএনপির সোজা উত্তর যে এটা আমাদের কোনো কাগজ লাগবে না, এই কাগজ আমাদের কোনো কাজে লাগবে না, ওই কাগজের বর্ষায় ওনারা বসে নাই। এর 2টা প্রমাণ দেখানো যেতে পারে। একটা তো এই সালাউদ্দিন আগেই বলেছিল 2024 সালের জুলাই আগস্টে কিছু হয় নাই, যা হয়েছিল এটা মানুষের কিছু আবেগ মাত্র। এরকম কত কিছু আবেগ মানুষের থাকে, তাহলে বুঝতে পারেন ও কি বলতে যাচ্ছে। ফলে এগুলো নিয়ে আবেগ, এগুলো নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে, এর কোনো গুরুত্ব নেই। কনস্টিটিউশন তো আগের মতনই আছে, ওই কনস্টিটিউশন অনুযায়ী নির্বাচন হবে। মানে হলো যে ইউনূস সাহেবের এই যে 1.5 বছর ধরে ক্ষমতা থাকাটা কিন্তু অবৈধ। এর সোজা মানে হলো এটা। গতকালকে ঘটনার পরে আজকে আর একটা বিশাল লোমহর্ষক ঘোষণা বলেছেন উনি। যারা কালকে এটা বিরোধিতা করতে গেছিল জুলাই যোদ্ধার নাম দিয়ে, তাদেরকে আমাদের সালাউদ্দিন সাহেব বলেছেন যারা ফ্যাসিস্টদের দোসর, কথা বুঝছেন ভালো করে, যারা ফ্যাসিস্টদের দোসর মানে আওয়ামী লীগের দোসর, তারাই কালকে গন্ডগোল করতে গেছে। কথা নিশ্চয়ই বুঝছেন কি বলতে যাচ্ছে। যারা কালকে বিরোধিতা করেছে তারা সবাই ফ্যাসিস্টের দোসর। যেটার জবাবে এনসিপি নাহিদ বলছে যে সালাউদ্দিন সাহেব তো 5ই আগস্ট বা 18 আগস্টের দিন ঢাকায় ছিলেন না, উনি তো বাংলাদেশেই ছিলেন না। বলে উনি কি বুঝবেন যে জুলাই আগস্টে আসলে কিছু হয়েছে কিনা? ওনার কি কোনো কিছু বুঝবার সুযোগ আছে না সুযোগ ছিল? বলে ওনার কাছে তো এরকমই মনে হবে সবকিছু। সার কথাটা হলো এই যে হোল বিএনপি তারেক জিয়া থেকে একটা নিচের সর্বকনিষ্ঠ কর্মী পর্যন্ত সবাই মনে করে যে এই সনদ তাদের কোথাও কোনো কাজে লাগবে না, কোথাও শো করতে হবে না যে আমরা একটা সনদ অর্জন করছি। না, তারা খালি ওয়েট করতেছে কবে ইলেকশন হবে এবং ইলেকশনে ডিক্লেয়ার হবে যে তারা জিতছে, তার টুক করে ক্ষমতা চলে যাবে। এর বাইরে তাদের কাছে এখন কোনো কিছু চাওয়া পাওয়া নাই ইউনূস সাহেবের কাছে। এই হচ্ছে তাদের অ্যাটিচিউড এই গতকালকের দিনের প্রতি। আর বাকি দলগুলো বেশিরভাগই সিট পার্টি, ও তারও অবস্থা খারাপ। বিএনপি যেটা বলবে বা যেটা বলতে বললে ওদেরকে সেদিকে হ্যাঁ দিতে হবে, এছাড়া তার উপায় নেই। সে অর্থে তারা পলিটিক্যাল পার্টি আলাদা কিছুই নয়, এটা হলো বিএনপিরই একটা লেজুর আসলে। বাকি যারা থাকলে তাহলে এখন জুলাই আগস্টের পক্ষে কারা, এইটা খুঁজে বের করতে হবে, পাওয়া যাবে না। শেষ কথা একটা বলে খালি এই প্রশ্নটা শেষ করে দিই। তার মানে কালকে যেটা হয়েছে আসলে কার জন্য যে কি হয়েছে কেউ জানে না। ফাইনালি দেখা যাচ্ছে এক ইউনূস সাহেব বিদেশিদের কাছে তার একটা পোস্টার দরকার ছিল যে আমি একটা বিরাট কিছু অর্জন করছি। 1.5 বছর ক্ষমতা থেকে কি করলেন? এই যে জুলাই সনদ স্বাক্ষর করে নিয়েছি। এইটা দেখানো ছাড়া, এই ইউনূস সাহেবের এই দেখান্য কাম ছাড়া এটার আর কোনো মূল্য নেই আসলে। এটা হচ্ছে মূল কথা। তাহলে এখন থেকে কি শুরু হবে? এখন থেকে যেটা শুরু হবে সেটা হলো এই প্রত্যেকে এখন থেকে সংঘাতে শুরু হলো। অলরেডি জামাত আওয়াজ দিতেছে, আমরা বিশ্বাস করে সই করছি, এলে একটা ফলে বুঝতে পারছেন কি হতে যাচ্ছে।
দিনকে দিন এখন এই প্রসঙ্গে বিরোধটা সামনে আসবে। আর একটা কথা বলে শেষ করে দিই, এই মাত্র খবর পেলাম এয়ারপোর্টে তার কার্গো সেকশনে আগুন লাগিয়ে দিচ্ছে। আমি তো উচ্চারণ করেছি আগুন লাগিয়ে দিয়েছে। কাদের কথা বলছি, কাদের কথা জেনেছি? আপনারা জানেন কিছুদিন আগে 30 জন আর্মির লোক সহ, বেশিরভাগই 25 জনই বোধ আর্মির লোক, বাকিরা সিভিলিয়ান, এই বলে যে আইসিটি কোর্ট থেকে যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সেই সেকশনটা তারা এই কাণ্ড শুরু করেছে। ফলে বুঝতে পারছেন আগামী দিনগুলো আমাদের জন্য কেমন যাবে। থ্যাংক ইউ।